1950 ও 60-এর দশকে সোভিয়েত ইউনিয়ন আর আমেরিকার মধ্যে চলছিল একটি বিশাল প্রতিযোগিতা যাকে বলে স্পেস রেস। এই সময় বিজ্ঞানীরা প্রথমবার মহাকাশে মানুষ পাঠানোর পরিকল্পনা করেন, কিন্তু সরাসরি কোনো মানুষকে পাঠানো ভয়ানক ও ঝুঁকিপূর্ণ। তাই গবেষণার প্রথমে প্রাণী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়, কারণ দেখতে চেয়েছিলেন মহাকাশের শূন্যতা, রেডিয়েশন ও জনহীনতার প্রাণীদের শরীরে কী ধরনের প্রভাব ফেলে। আমরা প্রায় সকলে জানি যে কুকুরকে মহাকাশে পাঠানো হয়েছিল প্রথম, এর কারণে মহাকাশের বৈশিষ্ট্যগুলো গভীরভাবে জানার জন্য। আর আমরা বেশিরভাগ মানুষই জানি না মহাকাশে শুধু কুকুরকে নয়, আরও অনেক প্রাণীকে পাঠানো হয়েছিল একের পর এক, যেমন বানর বিড়াল। এই বিড়ালটি পাঠিয়েছিলেন ফ্রান্স থেকে, আর সেই বিড়ালের নাম ছিল ফিলিকিট। মহাকাশে প্রাণী পাঠানো তালিকায় রয়েছে ইঁদুর, খরগোশ, ব্যাঙ, মাছি, কচ্ছপও পাঠানো হয়েছিল মহাকাশের বিজ্ঞানীদের গবেষণার জন্য। এবার আসা যাক সেই মূল তথ্যে। কুকুরকে মহাকাশযানে পাঠিয়েছিলেন সোভিয়েত বিজ্ঞানীরা যা জানতে চেয়েছিলেন, এবং মহাকাশযানে সেই কুকুরের সাথে কী ঘটেছিল। নাম্বার 1, বিজ্ঞানীরা জানতে পারেন সূর্য মহাকর্ষণে দেহ ভাসমান অবস্থায় থাকে, যেমন কোনো ব্যক্তি পানিতে সাঁতার কাটছে। নাম্বার 2, মহাকাশযানে অক্সিজেন, খাদ্য ও তাপমাত্রা সম্পর্কে জানতে পারেন, যেমন মহাকাশে কোনো ধরনের অক্সিজেন বিদ্যমান নেই, সেখানে কোনো ধরনের শব্দ নেই। মহাকাশে কেউ যদি স্পেস স্যুট না পরে মহাকাশযান থেকে বের হয়, তাহলে তার শরীর টুকরো টুকরো হয়ে যাবে। এর কারণ সেখানে বায়ুমণ্ডলীয় চাপ অনেক বেশি। আর কেউ যদি স্পেস স্যুট ছাড়া অক্সিজেন আছে কিনা তার দিকে লক্ষ্য না দেয় এবং মহাকাশযান থেকে বাইরে বের হয়, তাহলে সে অক্সিজেনের অভাবে মারা যাবে। তাই বিজ্ঞানীরা আগে থেকে ধারণা করেছিলেন, সেই কারণে কয়েকটি কুকুর মহাকাশে পাঠানো হয়েছিল পরীক্ষামূলকভাবে। তাদের অনেকেই সফলভাবে পৃথিবীতে ফিরে এসেছিল, কিন্তু একটি কুকুর ফিরে আসেনি পৃথিবীতে। 1957 সালে 3 নভেম্বর সোভিয়েত ইউনিয়নে প্রথম এক কুকুরকে মহাকাশে পাঠায়। এই কুকুরের নাম ছিল লাইকা। এবার আপনারা ভাবতে পারেন মহাকাশে একটি কুকুর নাকি অনেকগুলো কুকুর পাঠানো হয়। এর উত্তর হলো অনেকগুলো কুকুরের মাঝে লাইকা ছিল, কিন্তু তাদের একই সময় আলাদা জায়গায় রাখা হয়েছিল। লাইকা ছিল স্পুটনিক 2 মহাকাশযানে। লাইকা ছিল পৃথিবীর প্রথম জীবিত প্রাণী যে পৃথিবীর কক্ষপথে প্রবেশ করেছিল। লাইকাকে নিয়ে যাওয়ার সময় তাকে পৃথিবীর কক্ষপথে প্রবেশ করানোর জন্যই, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো লাইকা নামক সেই কুকুরটি মারা যায়। বিজ্ঞানীদের জানা ছিল স্পুটনিক 2 মহাকাশযানে পৃথিবীতে ফিরে আনার কোনো ধরনের পরিকল্পনাই ছিল না। লাইকা শুধু মূল গবেষণার জন্য ব্যবহার করা হয়েছিল। লাইকা নামের কুকুরটি মহাকাশযানে গিয়েছিল সাহসের প্রতীক হয়ে, কিন্তু মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সে অতিরিক্ত গরমে মারা যায়। তবে লাইকা এবং অন্যান্য প্রাণীদের অবদান অমূল্য। তাদের কারণে মানুষ মহাকাশে অভিযানে সাহস পেয়েছে। তবে প্রাণীদের দেহ ও গবেষণা করা হয়েছে, এর ফলে মানুষ নিরাপদে মহাকাশে পাঠানো সম্ভব হয়েছে। বর্তমানে এখন অনেকেই মহাকাশ থেকে ঘুরে এসেছে। এখন দিন যাচ্ছে আর আধুনিক বিজ্ঞানের ছোঁয়া লাগে মহাকাশযান উন্নত মানের তৈরি হচ্ছে। এতে করে অনেক সহজ হয়ে গিয়েছে আগের তুলনায়। তুমি কি জানো বিদ্যুৎ কী করে আবিষ্কার হয়েছিল এবং বিদ্যুৎ নিয়ে যুদ্ধও হয়েছিল? তুমি যদি না জেনে থাকো তাহলে ডেসক্রিপশনের ভিডিওটি দেখে আসো। কিছু প্রাণীর জন্য এই অসম্ভব কাজকে সম্ভব করা গেছে। তোমরা যদি এরকম জ্ঞানভিত্তিক ও ইতিহাস ভিত্তিক ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দাও, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। ধন্যবাদ। আবার দেখা হবে রহস্য আর জ্ঞানভিত্তিক নতুন এক অভিযানে।